আব্দুল আলিম ভাই বাকি টাকাগুলো দেন না কেন? কি আর বলুন ভাই, হাতে টাকা পয়সা নেই তো, যার কারণে বাকি টাকাগুলো দিতে পারতেছি না। পরে দিবার কি কেন? ঠিক আছে ভাই, সময় করে দিয়ে দিয়েন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই? বলছেন ভাই কি জন্য আসছেন? ভাই আপনি তো অবগত আছেন, প্রতিবারই তো কোরবান দিই, এবারে টাকার সংকটের কারণে কোরবান দিতে পারতেছি না আর কি। এখন আপনি তো মানুষকে টাকা পয়সা দেন, আমার কিছু যদি ধার দিতেন তাহলে উপকার হতো। আমি তো মানুষের উপকার করি, সেটা আপনারা জানেন। তবে আমারও তো ফ্যামিলি আছে। আচ্ছা যাক, নিয়েন 1200 টাকা করে দিয়ে আপনি। কি বলুন ভাই, আমি তো জানি আপনি সবাইকে হাওলাত দেন, তো আমার একটা হাওলাত দেন না। দূর মিয়া, আপনার কইছে কি কথা? পুরো এলাকার ব্যাগে জানে আমি মানুষের টাকা হালাত দিই, কিন্তু বিনিময়ে আরো 200 টাকা করে দিই আর কি। আর ফ্যামিলি সিলবেল্লাহ আন্নাও তাই দিবেন। কি বলুন ভাই, এটা তো সুদের আওতা চলে যায়। আর মেয়ে নিলে নিবেন, না নিলে না। আমি আবার সুদের কথা আমি দিবে, আমি লাভের প্রতি দিয়ে। আচ্ছা ভাই, তো আর কি করুন, কোরবান তো দিতে হইব না, মানুষে কি আর বলবো। ঠিক আছে দেন ভাই, 40,000 টাকা দেন আমারে। আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম ভাই। কি রসম, অন্তর ভাই কইছে আমি আর বাকিটা এখন দিবার লাই। কি বলো, হেমেল আল্লাহ কথাবার্তা হয়েছে না? বলছিলাম না পরে দিবে, এখন তো টাকা পয়সা নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এবারে কোরবান দিবেন না? প্রতিবারই তো কোরবান দেন। আসলে টাকা পয়সা তো গাইছিস, এরপরও ওই তালুকদার রফিক মেয়ে আছে না, আমি এখন 40,000 লইছিলাম, একটু কোরবান দিব, তাছাড়া ঈদের পর আমার মেয়ের বিয়ে, এক কাজে দুইটা সারাম আর কি। কি রফিক মিয়া তো সুদের উপর টাকা দেয়, তাহলে কি আপনি সুদের উপর নিছেন? আর মেয়ে সমস্যা নাই, কোরবান ওয়াজিব না, কোরবান দিব না, এরপর মেয়ের বিয়ে তো সারা দেবো না। না না ভাই, এটা হয়তো নয়। আর কিছু তো না, তুই আর কিছু কই না, যাও। ঠিক আছে, আর কই না কিন্তু। আমাদের দেশে এমনও ধনী আছে যারা মানুষকে টাকা হাওলা দিতে চায় না, কিন্তু যখন আপনি সুদের উপর চাবেন তখন তারা আপনাকে টাকা দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। এবং কি, এমন কিছু মানুষ আছে যারা নিজেদের খ্যাতি অর্জন করার জন্য কোরবানি করে এবং মানুষকে দেখানোর জন্য পশু জবাই করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন।